আসবো ইংলিশ নিয়ে, এর পরবর্তী নেক্সট ভিডিও ইংলিশ নিয়ে হবে। তো তোমাদের এক্সাম কবে হতে পারে সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো মতো চলছে। তো তোমরা এখন সবাই টেনশনে আছো যে তোমাদের এক্সাম কবে হবে, কারণ কিছুদিন আগে ওবিসি নিয়ে অনেক কিছু তোমরা দেখেছো। তো আমরা দু বন্ধু আজকে আমরা আছি, তোমরা এর আগে দেখেছো এই বন্ধুকে বিভিন্ন ভিডিওতে। তো বন্ধুর নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল আর আমি দীপক রাজবংশী। তো তোমাদের এক্সাম কবে হতে পারে সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করি। আমাদের কাছে যা খবর রয়েছে, তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। অর্থাৎ তোমাদের এক্সাম পুজোর আগেই হবে। পুজোর আগে তোমাদের এক্সাম সেপ্টেম্বর মাসের 8 তারিখে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমরা তোমাদের এখন এক মুহূর্ত সময় না নষ্ট করে তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে চালিয়ে যাও। তার কারণ তোমাদের এটা লাস্ট চান্স। এরপরে কবে এক্সাম হবে না হবে এইসব ভাবনা চিন্তা না করে তোমরা তোমাদের বেস্টটা দিয়ে যাও। একদমই তাই। তোমরা নিজের সময় নষ্ট না করে নিজের প্রিপারেশনের প্রতি ফোকাস দাও। সব কিছু ছেড়ে সব কিছু ছেড়ে জি জান লাগিয়ে নিজের প্রিপারেশনের প্রতি খুব 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 সময় দাও। এবার তোমাদের চাকরি নিতেই হবে। এত বড় ভ্যাকেন্সি, ডাব্লিউবিপি বলো বা এই কলকাতা পুলিশের ভ্যাকেন্সি, এর পরবর্তীতে আসবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। তোমরা জানো যে যত রকম ভ্যাকেন্সি যা হওয়া সব ভোটের আগেই আসে, ভোটের পরবর্তীতে ভ্যাকেন্সি আসার চান্সটা খুবই কম। তো এই ভ্যাকেন্সিতে তোমাদের কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু তোমাদের হয়তো পরবর্তীতে আরও সময় লেগে যেতে পারে। তো কথাটা তেতো হলেও সত্য, নিজের প্রিপারেশন ভালো মতো চালাও। আর আমরা এর পরবর্তীতে যারা ইংলিশের প্রতি অনেকটা দুর্বল, ইংলিশকে দেখে যারা ভয় পাও, তো ইংলিশকে তোমরা কিভাবে নিজেকে সহজ করে তুলবে, তো সেই সব নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো ইংলিশ নিয়ে। এর পরবর্তী নেক্সট ভিডিও ইংলিশ নিয়ে হবে। তো যারা প্রথমবার ভিডিওটাকে দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো যেন তোমাদের মিস না হয়। তো চলো বন্ধু, আরও কিছু বলো। হ্যাঁ, একদমই। ইংলিশ সাবজেক্টটাই ওরকম। ইংলিশ সাবজেক্টে তোমাদের 10 নম্বর আছে, কিন্তু এখন কম্পিটিশন যা বেড়েছে, এই 10 নাম্বার কিন্তু অনেক ভাইটাল। তার কারণ এই 1-2 নাম্বারের জন্যই সবার চাকরি ছিটকে যাচ্ছে। সবারই প্রিপারেশন প্রায় কাছাকাছি, কিন্তু ওই 1, 2, 3, 4, 5 এইসব নাম্বারের জন্যই অনেকের চাকরি হচ্ছে না। আমার অনেক ফ্রেন্ড আছে, ওদের মধ্যেই ওরম এই ব্যাপারটা হয়েছে। তাই ইংলিশটাকে একদম অবহেলা করা যাবে না। ইংলিশের 10টা নাম্বারের মধ্যে তোমাকে 7-8 তুলতেই হবে। 7-8 তুললে একদম তুমি সেফ থাকবে, তাহলে তোমার স্কোরটা অনেক এগিয়ে যাবে। আর মেন্সে এই 7-8 নাম্বার এগুলো অনেক 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 এগিয়ে যাবে, তুমি চাকরির মুখে অনেক এগিয়ে যাবে। আর তোমার নাম্বার বেশি থাকলে তোমার ইন্টারভিউ অনেক সুবিধা হবে। তাই তোমাদের এখন এই ইংলিশ সাবজেক্টটাকেও গুরুত্ব দিতে হবে। অনেকে মনে করে যে ইংলিশে 10 নাম্বার আছে, পড়বো না, ম্যাথ, রিজনিং, জিকে এইসব সাবজেক্টে নাম্বার তুলে নেব, কিন্তু তারাই দেখা গেছে যে এক্সামে তারা ফেল করেছে। তাই ইংলিশটাকে তোমরা গুরুত্ব দাও, হালকা হালকাভাবে পড়ো। আমরা পরের দিন ভিডিও নিয়ে আসব, পরের দিন বা কিছুদিনের মধ্যেই নিয়ে আসবো। হ্যাঁ, আমরা একটু চাপে আছি, তো এখন ট্রেনিং চলছে, সামনে ফায়ারিং আছে, তো একটু চাপেই আছি, সময় পাচ্ছি না ভিডিও বানানোর। আজকে আমাদের সেন্ট্রি ডিউটি ছিল, তাই এই সুযোগে আমরা ভিডিওটা করতে পারছি দুজনে একসঙ্গে। কিছুক্ষণ পর বন্ধু আবার ডিউটিতে চলে যাবে, তারপর আবার উনি আসবেন, তারপর আমি আবার ডিউটিতে যাব। এভাবে ডিউটি তোমরাও করবে, তোমরাও আসবে। তাই তোমরা ইংলিশটাকে হালকা হালকাভাবে পড়ো, তারপর আমরা নেক্সট ডেটে একটা ভিডিও এনে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো যে ইংলিশে কীভাবে তোমরা খুব সহজেই, খুব একটু পড়াশোনা করেই কীভাবে নাম্বারটা খুব ভালোভাবে ক্যারি করবে। আর অন্যান্য সাবজেক্টগুলোও একটু বলে দিব। টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো। একদম। থ্যাংক ইউ।